গ্রামে এসে সন্ধ্যা হয়ে গেছে, কাউকে জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই তোমাদের এই গ্রামে কোনো ভক্ত আছে, ভক্ত বাড়ি আছে? যাকে জিজ্ঞাসা করেছে সেই লোকটা হয়েছে দুষ্ট। সেই দুষ্ট লোক মনে মনে ভাবছে ভক্ত বাড়ি, এমন ভক্ত বাড়ি পাঠাবো, দাঁড়াও। বলে আমাদের গ্রামে একজন বড় ভক্ত আছে। কি নাম? তার নাম অজামিল। দেখুন কিরকম দুষ্ট। এখন সাধুরা তো সরল হৃদয়, ভাবছে সত্যি অজামিল ভক্ত। কোন দিকে বাড়িটা? বলে এইদিকে একটু ভিতরে যান। এখন ওইখানে গিয়ে আর সাধুরা ডাকছে, ভক্ত অজামিল বাড়িতে আছে, ভক্ত অজামিল। অজামিল ঘরে নাই, কোথায় চলে গেছে চুরি ডাকাতি করতে। অজামিলের স্ত্রী ভাবছে আমার স্বামীকে ভক্ত ডাকছে, কে রে? মনে হয় কেউ দুষ্টামি করছে। ঘর থেকে বের হয়ে দেখলেন অনেকজন সাধু। সাধুদেরকে দেখেই তার মনের পরিবর্তন। আহা, আমি তো জীবনে পাপিনি। আমার ঘরে তো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় নাই। সাধুগুরু বৈষ্ণব এসেছে মানে বৈষ্ণব দর্শন করলেই যে মনের ময়লা দূরীভূত হয়। যদিও অজামিলের স্ত্রী মহাপাপিনী, তবু বৈষ্ণব দর্শনে তার মনের পরিবর্তন হয়ে গেছে। ভাবছে সাধুদেরকে কি করি, কোনোদিন তো সাধু আমাদের বাড়িতে আসে না। যত সুন্দর বাড়ি থাকুক না কেন, যত সুন্দর ঘর থাকুক না কেন, সেই বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে না পড়ে, তাহলে যত সুন্দর বাড়ি হোক না কেন, এই বাড়িটা সর্পে বাসাযুক্ত একটা বৃক্ষের মতো। আসলে অজামিলের স্ত্রী এই পরিবেশে তো কোনোদিন পড়ে নাই। সাধুগুরু বৈষ্ণবকে কিভাবে আপ্যায়ন করতে হবে জানে না, তাই চিন্তা করছে আর তাকিয়ে আছে। কিন্তু মনের অনেক পরিবর্তন। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, গঙ্গা স্পর্শ করলে পাপ দূরে যায়, আর সাধু দর্শন করলেই পাপ দূরে যায়। স্পর্শ করতে হয়। এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনা কেহ না। পতিত পাবন বিনা আর কেহ না। যাহার নিকটে গেলে সব পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে সব পাপি দূরে যায়। আরে মন দয়ালো প্রভু, কে বা কোথায় পায়? কেবা কোথায় গঙ্গা পরশিলে পশ্চাতে পাবন, গঙ্গা পরশিলে পশ্চাতে পাবন। আর দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। আর দর্শন পবিত্র কর এই তোমার গুণ। তোমার দর্শনেতে পাপ ধুলে যায়, তোমার দর্শনেতে পাপি দূরে
ওগো বৈষ্ণব ঠাকুর তোমারে মনে গুণ দর্শনেতে পাপি দূর যায়। ওগো বৈষ্ণব ঠাকুর তোমার মনি গুণ দর্শনেতে পাপ দূরে যায়। যাহার হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, যাহার হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। গোবিন্দ কহে মম বৈষ্ণব প্রধান। গোবিন্দ কহে বৈষ্ণব প্রধান। তাই প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণে ধুলি। তাই প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণ ধুলি। প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণের ধুলি। তাই প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণ ধুলি। নরোত্তমে করো দয়া আপনার বলি। আপনার বলি। যেন ধুলি অঙ্গে মাখতে পারে, যেন ধুলি অঙ্গে মাখিতে পারি। যেন ধুলি অঙ্গে মাখতে পারে। যেন ধুলি অঙ্গে মাখিতে পারি। এই জন্মে প্রতি জন্মে জন্মে যেন ধুলি অঙ্গে মাখতে পারি। এই জন্মে নয় এ জন্মে
যেন ধুলি অঙ্গে মাখিতে নরোত্তমে করো দয়া আপনার মনে। নরোত্তমে করো দয়া আপনার বলি। বৈষ্ণব দর্শনে পাপ দূরে চলে যায়, মনের পরিবর্তন হয়। অজামিলের স্ত্রীর মনের পরিবর্তন হয়ে গেল। সাধুরা দেখছে কিছু যখন কথা বলছে না, তো রাস্তার পাশে বৃক্ষের নিচেই তার আসন লাগিয়ে দিচ্ছে। অজামিলের স্ত্রী ভাবছে আজকে আমাদের বাড়িতে সাধুরা এসে বৃক্ষের নিচে বাস করবে? না না না, সাধু বাবা আমাদের ঘরের বারান্দায় এসে আসন লাগায়। আজামিলের ঘরের বারান্দায় আসন লাগিয়ে দিলেন। তারা কিছু ভোজনাদি করে বিশ্রাম গেলেন। সারাদিন তারা হেঁটে ভক্তগণ, এই কলিযুগে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সাথে যদি জুড়িয়ে দেই, তাহলে কোন সাধন ভজন ছাড়াই আমরা শুধু তাদের নাম নিয়েই এই ভবসাগর পার হতে পারব। তার একটি উদাহরণ হল শ্রীমদ্ ভাগবতের এই অজামিল উপাখ্যান। সে মরণকালে তার পুত্র, যার নারায়ণ নাম ছিল, শুধু তার নাম নিয়েই সে উদ্ধার হয়ে আরে গেল। এখানে যারা আসে জন্মের মতো আসে, এখানে যারা আসে আর ফিরে যায় না। চিৎকার চেঁচামেচি করছে, সাধুরা তো সব ঘুম থেকে জেগে গেছে। অজামিলের স্ত্রী দেখছে, শুনতে পেয়েছে যে আসছে। অজামিলের স্ত্রী বের হয়ে অজামিল যতটা চড়া সুরে তার থেকে আরো একটু বেশি চড়া সুরে বলছে, এই চিৎকার করছে কেন? আমি ওদেরকে থাকতে দিয়েছি। তো অজামিলের স্ত্রীর সুর যখন চড়ে গেছে, অজামিলের সুর পড়ে গেছে। আচ্ছা তুমি দিয়েছো, তাই তো ঠিক আছে। সাধুরা অজামিলের দুরাবস্থা দেখেছে। ব্রহ্ম মুহূর্তে সাধুরা স্নান করে আহ্নিক করে তারা চলে যাবেন। চিন্তা করছে অজামিলের ঘরে থেকেছি, খেয়েছি, তো অজামিলের কি কল্যাণ করব? ওর যে দুরবস্থা দেখেছি, যদি অজামিলের কল্যাণই না করতে পারি, তাহলে আমরা কিসের সাধু হলাম? সাধু তো জীবের কল্যাণের জন্যই। যদি অজামিলের কল্যাণ না করতে পারি, তাহলে কিসের সাধু? কিন্তু অজামিলকে যদি বলে তুমি এগুলো ছাড়ো, চুরি ডাকাতি ছাড়ো আর হরিনামের মালা নাও, নিবে? নিবে না। বুদ্ধি করছে কি করে তাকে হরিনাম নেওয়ানো যায়। ওনারা চলে যাবে। অজামিলকে ডেকেছে, অজামিল তোমার বাড়িতে থেকেছি, খেয়েছি, কিছু দক্ষিণা দিবে না? অজামিল বলছে দক্ষিণা? আমি কোনো সাধুকে খাওয়াই না, আমার দক্ষিণা। বলছে দেখো, দক্ষিণা টাকা পয়সা সোনা দানা কিছু নয়। বলে তো তোমার কটা সন্তান হয়েছে? 9টা সন্তান হয়েছে, কিছুদিনের মধ্যে আরেকটা হবে। সাধু বলছে কিছুদিনের পর যে সন্তানটা হবে, সেই সন্তানটার নাম রাখবে নারায়ণ। না 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 না, এইসব নাম আমি রাখতে পারবো না। স্ত্রী আবার দিয়েছে একটা ধমক, আরে 9টার নাম তো তুমি রেখেছো, একটার নাম সাধু বাবার কথা রাখো না। আচ্ছা তুমিও বলছো তো, তুমি বললে ঠিক আছে। সাধু বললে ঠিক নাই, ওইখানে বললে ঠিক আছে।
কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড়ই চতুর। সাধুদের কিভাবে হরিনাম নেওয়ায়? সাধুরা তো চলে গেল, কিছুদিন পর অজামিলের পুত্র হলো, সাধুদের কথায় নাম রাখলেন নারায়ণ। এখন ঘরের ছোট সন্তানের প্রতি নাকি মা বাবার আদর বেশি থাকে, আপনারা আমার থেকে বেশি জানবেন। এখন হাঁটতে গেলে নারায়ণ, বসতে গেলে নারায়ণ, খেতে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ নারায়ণ নারায়ণ। যতই নারায়ণ নাম নিচ্ছে ততই তার পাপ স্খলন হচ্ছে। যদিও পুত্রের নাম, কিন্তু নামটা তো ভগবানের নাম। তাই যতবার ভগবানের নাম করছে ততবার তার পাপ ক্ষয় হচ্ছে। এখন যতই বিখ্যাত আর কুখ্যাত হন না কেন, দেহ তো একদিন যাবে। যত যত্নে রাখুন না কেন, যতই দেহকে যত্ন করুন না কেন, লক্ষ কোটি টাকা খরচ করেন না কেন, একদিন তো যাবে। জামিল এতদিন কুখ্যাত ছিল, কিন্তু দেহ তো পড়ে গেছে। দেখতে দেখতে ৮৮ বছর হলো, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। মৃত্যুর সময় উপস্থিত যখন হয়েছে, দেখলেন যমদূত আসছে তাকে নেওয়ার জন্য। হাত পায়ে যখন বেঁধেছে, বেঁধে বাতি চলছে, এমন সময় যমদূতদেরকে দেখে ভয়ে চিৎকার করতে লাগলো। এখন চিৎকার করে কাকে ডাকবে? ওই যে সবসময় নারায়ণ নারায়ণ বলে, এখন ভয়ে চিৎকার করে বলছে নারায়ণ নারায়ণ। যখনই নারায়ণ নারায়ণ বলছে, বৈকুণ্ঠের থেকে নারায়ণের পার্শ্ব দুইজন এসে উপস্থিত। মা ভাই, চিন্তা নাই, আমরা এসে গেছি। যমদূতদেরকে বলছে তোমরা কারা হে? যমদূত বলছে আমরা ধর্মরাজের দূত। তোমরা ধর্মরাজের দূত, ধর্মের সংজ্ঞা জানো? জানবো না কেন? বলো তো ধর্ম কাকে বলে? তারা বলছে বেদ বিহিত কর্ম ধর্ম, বেদ নিষিদ্ধ কর্ম অধর্ম। আচ্ছা, তোমরা বেদের সংজ্ঞা জেনে কেন অধর্ম করছো? আমরা অধর্ম করলাম কোথায়? এই যে অজামিলকে নিতে আসছো, বলছে পাপীদেরকে নিয়ে যাওয়া, শাস্তি দেওয়া, এটাই তো ধর্ম, বেদের বিহিত ধর্ম। বলছে ঠিক আছে, পাপীদেরকে নিয়ে শাস্তি দেওয়া এটা ধর্ম, কিন্তু তোমরা এটা জানো না সারা জীবন পাপ করেছে ঠিক, কিন্তু মৃত্যু সময় ভগবানের নাম করেছে, তার আর কোনো পাপ নাই, এটা তোমরা জানো না? বলছে এটা ভগবানের নাম করেনি, এটা ওর পুত্রের নাম করেছে। বলে এখানেই তো গন্ডগোল। আচ্ছা বলো তো, অজামিলের ছেলের বয়স কত? বলে ৫-৭ বছর হবে। তাহলে এই নারায়ণ নামটা তো অনাদিকাল থেকে আমাদের প্রভু, তো নামটা অজামিলের ছেলের না আমাদের প্রভুর। এইভাবে নারায়ণ নামের, ভগবান নামের মহিমা বুঝিয়ে দিয়ে যমদূতদেরকে তাড়িয়ে দিয়েছে, আর অজামিলকে নিয়ে গেছে বিষ্ণুদূত। যমদূতগণ যমরাজার কাছে গিয়ে বলছে আমরা আর আপনার চাকরি করবো না, এই নিন লাঠি চাটা। আমাদেরকে একটা মান সম্মান আছে না? আমাদেরকে একটা মান সম্মান আছে না? যমরাজ বলছে কি হয়েছে ভালো করে বলো তো। গিয়েছিলাম অজামিলকে আনতে, পাপী অজামিলকে আনতে। এখন অজামিল আমাদেরকে দেখে ভয়ে আর বলছে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করছে। কোথা থেকে দুইজন দিব্য পুরুষ এসে বলছে তাদের প্রভুর নাম করেছে, আমাদেরকে অপমান করে তাড়িয়ে দিয়ে নিয়ে গেছে। যমরাজ বলছে এই আস্তে 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 আস্তে, মানে এই যে নারায়ণ নামটা না, আস্তে আস্তে কেন? যদি বেশি জোরে জোরে নেও, এই নরকে যত পাপী আছে সব বৈকুণ্ঠে চলে যাবে, আমার গুদাম খালি, চাকরি আমার শেষ হয়ে যাবে। যমদূতেরা বলছে আমরা তো জানি এই চরাচর জগতের শাসনকর্তা একমাত্র আপনি, কিন্তু আপনি ছাড়া আরো অন্য কেউ শাসনকর্তা আছে নাকি? অনেকজন যদি শাসনকর্তা থাকে তাহলে অনেকের বিধান আলাদা আলাদা হয়ে যাবে। তাই আমরা জানতে চাই আপনি ছাড়া আরো কেউ দণ্ডদাতা আছে নাকি? তখন যমরাজ বলছে হে দূতগণ, আমার থেকেও ভিন্ন আরেকজন আছেন, যিনি চরাচর বিশ্বজগতের প্রভু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যার অংশ।